এভরিওয়ান। তো আজকে আমার কাজ রয়েছে পলতাতে। তো আমি জানি না এই ওয়েদারে কিভাবে যাব। সকাল থেকে ওয়েদার ভীষণ ভালো ছিল। এখন বাজে 10:30 আর আমার ট্রেন হচ্ছে 11:15-তে। আমি জানি না কিভাবে যাব এই ঝড় বৃষ্টির মধ্যে, বাট কথা যখন দিয়েছি তখন লোকেশনে পৌঁছাতেই হবে। তো আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝড়ের সাথে সাথে। ভাবতে পারিনি যে ট্রেনটা পেয়ে যাব। তো এদিকে গেট পড়ে গেছে আর ট্রেন হয়তো 2 মিনিটের মধ্যে চলে আসবে। আমি টিকিটটা কেটে নিই, তো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, আমি স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন একদম রাইট টাইমে। তো 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসি পলতা স্টেশনে। তো পলতা থেকে বলেছে নাকি 2 মিনিট সময় লাগবে। তো হ্যাঁ, দেখলাম 2 থেকে 3 মিনিটই সময় লেগেছে। আমাদের ব্রাইডের বাড়িতে চলে আসি। টাইম দেওয়া ছিল দুপুর 1:30টা। তো আমরা আমাদের সময় মতো চলে আসি প্রায় 1:10 নাগাদ। কিন্তু গিয়ে দেখি ব্রাইডের স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, আইবুড়ো ভাতের জন্য রেডি হয়নি, ক্যামেরাম্যান দাদারা ওয়েট করছে। তো তখনই আমার একটু টেনশন হয়ে গেছে যে বাইরের ওয়েদারটা এত খারাপ, সময় মতো কি বাড়ি পৌঁছতে পারবো। তো আমরা ভীষণ তাড়া দিচ্ছিলাম যে প্লিজ বসো বসো। কিন্তু শেষমেশ ব্রাইড ওর টাইম অনুযায়ী বসেছে 4:45। আমরা প্রায় 3 ঘন্টা ওয়েট করি। তবে সত্যি কথা বলতে আমার যদি সেকেন্ড ব্রাইড থাকতো আমার উঠে চলে আসতে হতো, আমার কাছে অপশন ছিল না। অনেকটা দেরি হচ্ছে দেখে ব্রাইড আমাদেরকে বলছিল যে তোমরা তাড়াহুড়ো করো না, তোমরা শর্টে ছেড়ে দিও, যতটা তাড়াতাড়ি তোমরা করতে পারবে যে ডিজাইন সেগুলো করে কমপ্লিট করে দিও। বাট যখন বসি তখন ব্রাইড বলে যেই ডিজাইন আমি দেখিয়েছি সেটাই করে দিও প্লিজ। তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে ব্রাইডের ডিমান্ডটা ফুলফিল করার। ফ্রন্ট সাইড কমপ্লিট হলে দাদারা বললো একটু ছবি তুলবে। দেন আমরা ব্যাক সাইডটা স্টার্ট করি আর ঝড় বৃষ্টিতে আটকেও যাই। যেখানে 7টায় বাড়ি ফিরবো সেখানে আমাদের অনেকটা লেট হয়ে যায়।